আজ রাতে দেশে আনা হচ্ছে কলকাতার হোটেলে আগুনে নিহত 7 জনের মরদেহ। এর মধ্যে আছে সাংবাদিক দেবাশিস দত্ত সহ কুষ্টিয়ার একই পরিবারের নিহত 4 জনের মরদেহ। চিরচেনা মুখগুলো শেষবারের মতো দেখার জন্য মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা। পরিবারে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে মরদেহের পোস্টমর্টেম। আইনগত প্রক্রিয়া শেষে নিহত 4 জনের মরদেহ নিয়ে স্বজনরা দেশে ফিরবেন রাতে। কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দেশে আনা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের সদস্যদের মরদেহ দেশে আনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। সালমা, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং সন্তান ও শ্বশুরের মরদেহ আসার অপেক্ষায় কিন্তু পরিবার রয়েছে। এখন পর্যন্ত পরিবার কিন্তু সেই প্রিয় মুখগুলোকে একবার শেষবারের মতো দেখবে, তার জন্য অপেক্ষাই করছেন তারা। তবে আমরা যেটি জানতে পেরেছি, ভারতে দেবাশিস দত্তর যারা মরদেহ নেওয়ার জন্য রয়েছেন, যে আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে যে এখন তারা মর্গে অবস্থান করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা মরদেহগুলো হাতে পাবেন এবং তারপরেই কিন্তু যে দেশে আসার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ করবেন তারা, এটাই আমরা জানতে পেরেছি। আমার সাথে পরিবারের একজন সদস্য রয়েছে, আমি তার কাছে একটু জানতে চাই, আসলে এখন পর্যন্ত আপনার ভারতে কি অবস্থায় রয়েছে মরদেহগুলো, আপনাদের কোনো স্বজন আছে কিনা, কখন নাগাদ আসতে পারে বলে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা, আর কোনো জটিলতা আছে কিনা? ওখানে আমাদের স্বজনরা আছে, কলকাতা যে নিউ মার্কেট থানা সেখান থেকে লোক গেছে এবং এম্বাসি থেকেও লোক আসছে। শুধু তারা কাগজটা সাবমিট করলেই মর্গে থেকে লাশ ছেড়ে দেবে এবং তারপরে এম্বাসি যদি দেখে যে সময়ের মধ্যে পৌঁছাবে এবং তারা স্পেশাল করছে রাতে 8টা অবধি বর্ডার খোলা রাখবে, ঠিক আছে, এবং তারা করলেই দেশে আসবে। যেমনটি শুনছিলেন, আসলে মরদেহ কিন্তু আজকে রাতের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা পরিবার সূত্রে যে জানতে পেরেছি। এখন পর্যন্ত দেবাশিস দত্তের পরিবার এবং স্বজনরা কিন্তু 4 জন কলকাতার মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু অবস্থান করছেন। ওখান থেকে মর্গে থেকে যখন ছাড়পত্র পেলেই কিন্তু তারা মরদেহগুলো গ্রহণ করবেন এবং গ্রহণ করার পরেই কিন্তু তারা দেশে আনার যে প্রক্রিয়া সেটি শুরু করবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে ভারতের পক্ষ থেকে কিন্তু রাত 8টা পর্যন্ত যে বেনাপোল বর্ডার সেটি খোলা রাখা হয়েছে এবং এই মরদেহ আনার জন্যই কিন্তু। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় যে আসলে মরদেহ ছাড় পাবে কিনা এবং মরদেহ আসতে আজকে পারবে কিনা। তবে পরিবারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আজ আসার পরেই কিন্তু দেবাশিস দত্ত এবং তার সন্তানের সৎকার হওয়ার কথা রয়েছে এবং তাছাড়া দেবাশিস দত্তের স্ত্রী এবং তার শ্বশুরের কবরের ব্যবস্থা করার কথা হয়েছে ধর্মীয় রীতি অনুসারে। অর্থাৎ আমি সর্বশেষ বলতে পারি যে আজকে সন্ধ্যার পরে অথবা রাতেই কিন্তু কুষ্টিয়ার যে 4 জনের মরদেহ আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। সালমা।